নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ভাঙড়ের ২ নম্বর ব্লকের চীনাপুকুর এলাকা, সেখানেই আইএসএফ তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ছবি সামনে আসে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূলের অভিযোগ, চিনিপুরি পুকুর গ্রামে একটি রাস্তার উদ্বোধনের অনুষ্ঠান ছিল এবং সেখানে আইএসএফ সেই অনুষ্ঠান বাতিল করার জন্য তৃণমূল কর্মীদের মারধর করেছে এমনই অভিযোগ। এমনকি বন্দুকের বাট দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে এমনই অভিযোগ করছেন ক্যানিং পৌর বিধায়ক শওকত মোল্লা। এই ঘটনায় আহতদের স্থানীয় যে জিরানগাছা হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। তৃণমূলের আক্রান্তদের নিয়ে সভা করেছেন ইতিমধ্যে শওকত মোল্লা। যে ছবি দেখতে পাচ্ছেন ভাঙড়ের ছবি, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। একদিকে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে আইএসএফ। প্রসেনজিৎ সর্দার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, এখন কি চলছে? কারণ তুমি একটু আগে আমাদেরকে জানাচ্ছিলে শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী দুজনেই এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে ছিলেন। একদমই তাই। দেখো, শওকত মোল্লা এই মুহূর্তে কিন্তু ওই শানপুকুর যে গ্রাম পঞ্চায়েত আছে সেই চীনাপুকুর এলাকায় তিনি একটা কর্মী সভা করছেন এবং কর্মী সভাতে যে তৃণমূল কর্মী আহত হয়েছে, আইএসএফ এর হাতে আহত হয়েছে বলে এমন অভিযোগ করেছিলেন শওকত মোল্লা, তাকে নিয়ে কিন্তু কর্মী সভা এবং সেই প্রতিবাদ সভা কিন্তু করছেন। পাশাপাশি যারা আইএসএফ এর যারা আহত হয়েছে তাদেরকে জিরানগাছা হাসপাতালে সেখানেও চিকিৎসা চলছে এবং আইএসএফ এর সেখানে রক্তদান শিবিরও চলছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, আইএসএফ কিন্তু তারা দাবি করছে যে ওই এলাকা থেকে যখন তারা আসছিলেন রক্তদান শিবিরে, এই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা তাদেরকে পথ আটকায় এবং তাদেরকে মারধর করে এমন কিন্তু অভিযোগ। পাল্টা কিন্তু শওকত মোল্লা দাবি করেছে যে ওই শানপুকুর চীনাপুকুর এলাকার সেখানে কিন্তু তারা একটা কর্মী মানে রাস্তা উদ্বোধন করছিলেন এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা আসছিলেন, সেখানে কিন্তু পথ আটকা আসছে। এই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং আইএসএফ তৃণমূল কর্মীদের মারধর করেছে, সেই নিয়ে কিন্তু কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে আছে, সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং দুপক্ষের কিন্তু একে অপর অভিযোগে উত্তেজনা হয়ে যায় কিন্তু ভাঙড়। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার কি পুলিশ করেছে? দেখো, এখনো পর্যন্ত কোনো আটক গ্রেফতার কিন্তু আমার পুলিশের তরফ থেকে খবর পাইনি। তবে আইএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তারা কিন্তু থানাতে লিখিত অভিযোগ দায়ের করবে এবং তারা রক্তদান শিবির সেখানে রক্ত দেবেন, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছে এমনই কিন্তু তাদের অভিযোগ। এবং পাশাপাশি কিন্তু তৃণমূলের তরফ থেকেও অভিযোগ দায়ের করা হবে। তবে এই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত করবে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো শওকত মোল্লা, ক্যানিং পূর্ব বিধায়ক, তিনি ঠিক কি অভিযোগ করছেন, তার বক্তব্য কি শোনাবো। এই বুথে লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটাপাটি করার চেষ্টা করেছে, বানচাল করার চেষ্টা করেছে। তৃণমূল কংগ্রেসের এতই এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। তাইলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মারল কে? এটা তাহলে ভূত এসে মেরেছে। আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচাইতে বড় ড্রামাবাজ। আর সারা পৃথিবীতে মিথ্যা কথার কম্পিটিশন হলে সেও প্রথমে অ্যাওয়ার্ডটাও পাবে। এই নাটকবাজি বেশি দিন চলবে না, আর অল্প দিন, সময় ঘনিয়ে আসছে। যত বেশি তৃণমূল কংগ্রেসকে রক্তাক্ত করবে, যত বেশি তাতাবে, তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামী দিনে গর্জে উঠবে। রক্তদান শিবির যে গ্রামবাসীরা যারা যেতে ইচ্ছুক যাচ্ছিল, তাদেরকে ওরা বলছে রক্ত দিতে গেলে হাত পা ভেঙে দেবো, কুচে দেবো, আইএসএফ রক্ত দেওয়া যাবে না। ওই সময় রক্তদান শিবির বানচাল করার জন্য ওরা একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে অনেকগুলো লোক ছিল। রাস্তায় যেতে যেতে ঘটনাস্থলে বলে আইএসএফ রক্ত দিতে যাচ্ছিস বলে মারধর করলো। এটা কি গণতান্ত্রিক চলছে না রাজতন্ত্র চলছে? থানায় ঘটনাস্থলে এখনো যায়নি, প্রশাসনকে জানিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।